সমুদ্র দেখতে কে না পছন্দ করেন। সমুদ্র প্রেমীরা কিন্তু চাইলেই একদিনের ছুটিতে ঘুরে আসতে পারেন বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মধ্যভাগে বাঁশবাড়িয়া ইউনিয়নের অবস্থান। দর্শক, চলুন জেনে আসি সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত সম্পর্কে। সীতাকুণ্ড থেকে বাঁশবাড়িয়া দূরত্ব প্রায় 9 কিলোমিটার। সেখানে দেখার মতো আরও এক স্থান হলো বাঁশবাড়িয়া রাবার বাগান। তবে বেশিরভাগ পর্যটক সেখানকার সমুদ্র সৈকত দেখতেই ভিড় জমান। কক্সবাজারের মতো এখানে বড় বড় ঢেউ নেই, তবে সুসজ্জিত ঝাউ গাছের ওপর বিশাল আকাশ আর নীল জলরাশি বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতকে করেছে অনন্য। এখানকার প্রধান আকর্ষণ বাঁশবাড়িয়া ব্রিজ। ব্রিজটির দৈর্ঘ্য সমুদ্রের ভেতরে প্রায় আধা কিলোমিটার পর্যন্ত। জোয়ারের সময় ব্রিজটি পানির সঙ্গে সম্পূর্ণ মিশে যায়, আবার ভাটার সময় চোখে পড়ে দৃষ্টিনন্দন ইস্পাতের তৈরি এই ব্রিজটি। তবে হালকা জোয়ারের সময় ব্রিজটি যখন পানিতে ভাসমান থাকে তখনই দেখতে বেশি সুন্দর লাগে। পর্যটকেরা এই ব্রিজে চড়েই হেঁটে যেতে পারেন সমুদ্রের অনেকখানি ভেতরে। বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতের পাড়েও আপনার গুলিয়াখালী সি বিচের মতো ঘাস দেখতে পাবেন। জোয়ারের পানি ঘাসের ওপর প্লাবিত হয়ে তৈরি হয়েছে অনেকগুলো ছোট উঁচু নিচু টিলা আর গর্ত, যা এই বিচের সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে দিয়েছে। প্রতিদিন সমুদ্র পাড়ের গাছগুলো জোয়ারের পানিতে ভেজে আর রোদে শুকিয়ে যাওয়ার কারণে এর বেশিরভাগেরই শ্বাসমূল বেরিয়ে এসেছে। এসব গাছের নিচে বসে অনেক পর্যটক বিশ্রাম নেন। বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে চাইলে যে কোনো সময় যেতে পারবেন, তবে শীতের সময় পর্যটকের সংখ্যা আরও বেড়ে যায়, কারণ তখন খেজুরের রস পাওয়া যায় ও সাগরের পানিও থাকে শান্ত। সাধারণত দুপুরের দিকে জোয়ারের পানি কমায় বৃষ্টি ভাসমান অবস্থায় দেখা যায়, আর ভাটার সময় বৃষ্টি লোহার লম্বা রডের মতো দেখায়। তবে সমুদ্র সৈকতে হাঁটাহাঁটি কিংবা সৌন্দর্য উপভোগ করার প্রকৃত সময় হলো বিকেল। এই সৈকতের মূল আকর্ষণ হলো প্রায় আধা কিলোমিটারের বেশি সমুদ্রের ভেতর দিয়ে হেঁটে যেতে পারবেন আপনি। তার সঙ্গে পাবেন প্রকৃতির অপার স্নেহ। বাঁশবাড়িয়া যাওয়ার পথটা অসাধারণ। গাছের ফাঁকে ফাঁকে সূর্যমামা খেলা করেন ওখানে। উপরে খোলা আকাশ, পাশে খোলা জায়গা, একটু সামনে এগিয়ে গেলে বিশাল সমুদ্র। ঝাউ বাগানের সারি সারি ঝাউ গাছ ও নতুন জেগে ওঠা বিশাল বালির মাঠ, সব মিলিয়ে এক অপূর্ব দৃশ্য। হাতের ডান দিক দিয়ে একটু সামনে যাওয়ার পর দেখা পাবেন বাঁশের তৈরি ব্রিজের ওপর দিয়ে হেঁটে একদম শেষ প্রান্তে গেলে আপনার মনে হবে এ যেন সমুদ্রের ভেতরে প্রবেশ করলাম। একটু পরপর ঢেউ আছড়ে এসে পড়বে আপনার পায়ে, নিজেকে মনে হবে সমুদ্রের বুকের উপর দাঁড়িয়ে আছি। এই ব্রিজটি কিন্তু ব্যক্তি মালিকানাধীন, এলাকার একজন প্রভাবশালী ব্যক্তির মালিকানায় নির্মিত, যা একান্তই সন্দ্বীপবাসীর চলাচলের জন্য। ব্রিজটা প্লাস্টিকের, কারণ সমুদ্রের উপর করা, আর লবণাক্ত পানি লোহা বা স্টিল তাড়াতাড়ি ক্ষয় করে ফেলে। তাই প্লাস্টিক দিয়ে তৈরি। আপনি চাইলে স্পিড বোটে করে জনপ্রতি 400 টাকা সন্দ্বীপ থেকে ঘুরে আসতে পারেন। 20 মিনিটের মতো সময় লাগে। তবে বলে রাখা ভালো, বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত অবস্থিত ব্রিজটির মজবুত খুঁটি ছাড়া নির্মিত, যার কারণে সাবধানতা বজায় রাখা উচিত। অহেতুক বড় দল নিয়ে ব্রিজে না ওঠাই ভালো। যেহেতু কোনো বেষ্টনী নেই, সেহেতু জোয়ার ভাটার সময় মেনে চলা উচিত। চাইলে সীতাকুণ্ড ভ্রমণে আরও ঘুরে আসতে পারেন খৈয়াছড়া ঝর্ণা,
নাপিত্তাছড়া ঝর্ণা, কমলদাহ ঝর্ণা, গুলিয়াখালীর সমুদ্র সৈকত, কুমির সন্দ্বীপ ঘাট, সীতাকুণ্ড ইকো পার্ক ও চন্দ্রনাথ পাহাড় থেকে। ঢাকা থেকে ট্রেনে যেতে চাইলে ফেনী নামতে হবে। ফেনীর মহিপাল থেকে বাসে 1 ঘন্টায় বাঁশবাড়িয়া যেতে পারবেন। সেখান থেকে লোকাল সিএনজিতে যেতে পারবেন বাঁশবাড়িয়া সি বিচে। তবে ব্যক্তিগত গাড়িতে গেলে সময় একটু কম লাগবে। বনভোজন কিংবা পিকনিকের জন্য এই স্থানটি উপযুক্ত। সেখানকার অনেক স্থানীয় হোটেল থেকে চাইলেই এখানে সমুদ্রের স্থানীয় মাছ, কাঁকড়া, চিংড়ির পাশাপাশি মাংসও পাওয়া যায়। বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে চাইলে যে কোনো সময়ে যেতে পারবেন। তবে শীতের সময় পর্যটকের সংখ্যা আরও বেড়ে যায়, কারণ তখন খেজুরের রস পাওয়া যায় ও সাগরের পানিও শান্ত থাকে। প্রিয় দর্শক, এখানেই বিদায় নিচ্ছি। আবার হাজির হব অন্য কোনো স্থান নিয়ে। আর যদি চান আপনার পছন্দের কোনো স্থান সম্পর্কে জানতে, তাহলে আমাদের ফেসবুক পেজ কিংবা ইউটিউবে গিয়ে কমেন্ট করে জানাতে পারেন সেই স্থানের নাম। আগামী পর্বে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।